হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন সম্পর্কে জানব। প্রথমে স্ক্যাটার প্লট অ্যান্ড কোরিলেশন। A scatter plot is a graph of order pairs x, y of numbers consisting of the independent variable x and the dependent variable y. So, যখন আমরা পজিটিভ রিলেশনশিপ কখন হবে, যখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর মিডিল পয়েন্টে লম্বাভাবে বাড়বে। সো এভাবে যখন বাড়বে তখন হবে পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। যখন এর উল্টাটা হবে, এইরকম হবে, তখন নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ। তখন এরকম কার্ভ হবে, তখন হচ্ছে কার্ভি লিনিয়ার রিলেশনশিপ। আর যখন ডট ডট মানে বিচ্ছিন্নভাবে এরকম ডট ডটগুলো আছে বিচ্ছিন্নভাবে, তখন নো রিলেশনশিপ। সো আমরা এখানে দেওয়া আছে, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তোমার কোম্পানির নাম দেওয়া আছে, তারপরে কার্স আর রেভিনিউ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্স হচ্ছে এক্স এবং রেভিনিউ হচ্ছে ওয়াই। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বসানো হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বসানো হয়েছে। সো এখানে এই যে কোনো একটা থেকে শুরু করছে 8, 8 দুগুণ 16, 17, 8.5, তারপরে দ্বিগুণ করে বাড়ছে 17, 26, 35, 44.5, 53, 62.5 এখানে শেষ করছে। আর উপরে ওই যে 1.50, তারপরে 2.75, এটা একভাবে এইখানে ভ্যালুগুলো একভাবে বসাইলেই হবে। তারপরে 8.5-এ এই যে 8.5-এর জন্য রেভিনিউ কত ছিল 1.5, সেটা এখানে বসানো হয়েছে। তারপরে এগুলো সবগুলা বসানো হয়েছে, ভ্যালুগুলো এখানে এই অনুযায়ী বসানো হয়েছে। বসানোর পর আমরা দেখতে পাচ্ছি কি এই কার্ভটা পজিটিভই নির্দেশ করে, যেহেতু পজিটিভের মতো হচ্ছে। এই যে আমরা পজিটিভ এখানে দেখলাম, পজিটিভের মতো হচ্ছে এই যে। সো এটা পজিটিভ। এই যে এখন 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে এই যে এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে। তো এখানে মানগুলো বসানো হয়েছে। এক্স এক্স এবং ওয়াই এক্স বরাবর প্রথমে ভ্যালুগুলো বসানো হলো, তারপরে মানগুলো বসানো হলো। তো আমরা কি দিচ্ছি, এটা পজিটিভের মতো না, অন্য পাশে বাড়তিছে। যেমন এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস বরাবর উপরে আছে ভ্যালুগুলা, সো এটা নেগেটিভ। তারপরে যে এজ অ্যান্ড ওয়েলথের ক্ষেত্রে এই যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, তো এক্স এবং ওয়াই এক্সিস বরাবর মানগুলো বসালাম। মানগুলো দেখে বসানোর পর বুঝলাম যে এটা বিচ্ছিন্নভাবে মানগুলো আছে, তো এটা নো রিলেশনশিপ। এখন কোরিলেশন। Correlation coefficient. Statistics use a measure called the correlation coefficient to determine the strength of the linear relationship between two variables. There are several types of correlation coefficient. পপুলেশন, এই যে এটা এমনি পড়ে নিব, এই সংজ্ঞাটা মুখস্থ না করলেও হবে। সো আমাদের যদি ভ্যালুটা 0 আসে তাহলে আমরা বলবো নো রিলেশন। কোরিলিয়ার কোএফিসিয়েন্টের ভ্যালুটা যদি 1 আসে বা 0 থেকে 1-এর দিকে যায়, তখন আমরা বলবো স্ট্রংলি পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। আর 0 থেকে নেগেটিভের দিকে যায় বা -1 আসে, স্ট্রংলি নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ। কারণ এখানে যে কিছু প্লাস মাইনাস দেখানো হয়েছে, যে যেমন এই যে এটা প্লাস, আর এর মান প্লাস যেহেতু হয়েছে এটাও প্লাস, আর এর মান প্লাস এটাও প্লাস, আর এর মান যখন মাইনাস তখন তো নেগেটিভ হবেই। এই যে নেগেটিভ, এটাও নেগেটিভ। এখন লিনিয়ার কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা সূত্র দেওয়া আছে, আর ইকুয়াল n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন এ অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই √n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার
মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার। আমরা সূত্রটা দেখতে কেমন এটা দেখবো, এটা কোশ্চেনে দেওয়া থাকে। এখন আমাদের এই সূত্রটা থেকে এই অঙ্কটা করতে হবে, সূত্র থেকে এই অঙ্কটা করতে হবে। সো আমরা দেখি সূত্রে আমাদের, এখন আমরা দেখি যে সূত্রে আমাদের কি কি লাগবে। আমাদের সামেশন অফ এক্স লাগবে, সামেশন অফ ওয়াই লাগবে, সামেশন অফ এক্স ওয়াই লাগবে, আমাদের এক্স স্কোয়ারের সামেশন লাগবে, আবার ওয়াই যে স্কোয়ার আছে সেটার সামেশন লাগবে। তো আমরা এগুলো একটা করে বের করব। প্রথমে এই যে এক্স ওয়াই বের করলাম, তারপরে এক্স ওয়াই এর সামেশন, তারপরে এক্স স্কোয়ারের সামেশন, ওয়াই স্কোয়ারের সামেশন। এগুলা ভ্যালুগুলো কীভাবে বের করলাম, যেমন এই যে এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু আছে, এখানে ওয়াই এর ভ্যালু আছে, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, তারপরে এক্স কে স্কোয়ার যদি করি আমরা এই যে এক্স স্কোয়ার, আর ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, আর এই সবগুলো ভ্যালু যদি যোগ করি সামেশন অফ এক্স ওয়াই, এই ওয়াই স্কোয়ারের সবগুলো ভ্যালু যদি যোগ করি যেগুলো বের হয়েছে তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারের সবগুলো যদি যোগ করি সামেশন অফ ওয়াই স্কোয়ার। সো আমরা এই সবগুলো ভ্যালু সূত্রে বসাবো, তারপরে সূত্র থেকে একটা মান বের হবে। মানটা কি? পজিটিভ। আবার বলি, মানটা জিরো জিরো না, কিন্তু পজিটিভের দিকে, +1 দিকে যাচ্ছে, মানে মানটা কিন্তু পজিটিভ। সো স্ট্রংলি পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। সো আমরা রিলেশনশিপটা কেমন বলবো? স্ট্রং পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ কার্স of number of cars a rental agency has and its annual revenue. সো আমরা বুঝতে পারছি। সো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।